মিমিস কুকিং আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো সামার স্পেশাল খুবই মজাদার ম্যাঙ্গো ভাপা দই বা ভাপা দইয়ের পুডিং। আশা করছি সহজ রেসিপিতে ভাপা দইয়ের পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে। আপনারা একবার কাউকে তৈরি করে যদি খান তারা অবশ্যই আপনার প্রশংসা করবে, এটুকু বলতে পারি। এটা খেতে এতটাই মজাদার হয়, একবার বাসায় তৈরি করলে আপনারা বুঝতে পারবেন, খেতে দারুণ লাগে। আর সামারের সময় যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। ভাপা দই তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে একটা স্ট্যান্ডার নিয়ে নিলাম আর একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা ডিপ ফ্রিজে থাকলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আগে নামিয়ে তারপর এটাকে একটু পানিটা ঝারিয়ে নেবেন। এখন সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মুড়িয়ে রেখে দিব যাতে পানিটা খুব দ্রুত দই থেকে ঝরে যায়। এইভাবে করে আমি এটাকে একটা সাইডে রেখে এরই ফাঁকে আমি আমগুলো কেটে নেব। এর জন্য 2টা ম্যাঙ্গো নিয়েছি। আমগুলোকে আমি ছুরি দিয়ে খুব স্লাইস করে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন মাছ বরাবর এরকম ছুরি দিয়ে স্লাইস করে কেটে কিউব কিউব করে আমি ম্যাঙ্গোগুলোকে কেটে নিব। একটা চামচ দিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজেই এই ম্যাঙ্গোগুলো তুলে নেওয়া যাচ্ছে। এইভাবে করে আমি 2টা কেটে নিচ্ছি। আমার টোটাল 1 কাপ পরিমাণ এরকম ম্যাঙ্গো নিয়ে হয়েছে কিউব করা। এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের ঝকে ব্লেন্ড করে নিয়েছি। এখন ম্যাঙ্গো পিউরিটাকে একটা সাইডে রেখে পানি ঝরানো টক দইটাকে বাটির মধ্যে নিয়ে নিলাম। অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি, অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। 2 কাপ টক দইয়ে 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিলে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হবে, এটা বেশি হবে না। এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। এই কাজটা একটু সময় ধরে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে দইয়ের জন্য। তো আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। দেখতে পাচ্ছেন এরই মাঝে কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি ভাপা দইয়ের জন্য। আর এটা এইভাবেও কিন্তু আপনারা খালি খালি খেতে পারেন, খেতে এতটাই ভালো লাগে। এটা খুব সুন্দর একটা ম্যাঙ্গো স্মেলও আসে, খেতে দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখন ভাপা দইটাকে যে বাটির মধ্যে আমি সেট করব এর মধ্যে কিছু কিচেন পেপার বিছিয়ে দিলাম। বিছিয়ে সরাসরি আমি ভাপা দইয়ের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই তো পুরো মিশ্রণটা দেওয়ার পর হাত দিয়ে একটু ট্যাপ করে নিলে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পানির মধ্যে 30 মিনিট পর্যন্ত চুলায় বেক করে নেব। ফিরে আসবো 30 মিনিট পর। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন ভাপা দইটা খুব সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে, ভালোভাবে জমে গিয়েছে। সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে। খুব সহজে এই মজাদার ম্যাঙ্গো ভাপা দইটা বাসায় তৈরি করে নিতে পারেন। সামারের সময় যদি এরকম একটা ডেজার্ট থাকে মন প্রাণ কলিজা এক নিমিষে কিন্তু ঠান্ডা হয়ে যায়। এখন ভাপা দইটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এখন সাইডগুলোকে আমি কিছু ম্যাঙ্গো দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। কিছু পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল সামার স্পেশাল খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা ভাপা দই। তো আশা করছি সহজ রেসিপিতে ভাপা দইয়ের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যে কোনো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ভাপা দইটা দেখে বুঝতে পারছেন এটা কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। এখন একটু ভাপা দই আপনাদের সাথে কেটে শেয়ার করছি ভিতরটা কেমন ইয়াম্মি হয়েছে। তো এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, মনে হচ্ছে যাকে যে চিজ কেক কাটছি। এতটা নরম এবং ইয়াম্মি হয় সেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন।
তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।